ডিআইয়ের শোকাজ এখনও আসেনি, সেই দুশ্চিন্তায় আপনার ঘুম আসছে না, তাই তো? আপনি কখনোই দুশ্চিন্তা করবেন না, হতাশ হবেন না, কারণ সরকার মনে প্রাণে চায় যে কোনো স্কুল যাতে বন্ধ না হয়। কিন্তু এই স্কুল পরিচালনা করার জন্য যে রুলস, সেই রুলস আপনাকে মানতে হবে। যেমন আরটিওই একটা নির্দিষ্ট আইন, সেই আইন কিন্তু সবার জন্য প্রযোজ্য, সবাইকে সমানভাবে মানতে হবে এই বিষয়টা। কেন শোকাজ আসছে, সেই শোকাজ আসার উদ্দেশ্যটা কি আপনাকে সেটা জানতে হবে। কারণ বেশিরভাগ স্কুল যারা আমরা প্রতিষ্ঠা করেছি তারা কিন্তু সরকারের আপত্তি নেই এমন একটা সার্টিফিকেট পাওয়া দরকার ছিল, সেটা আমরা নিইনি। আপত্তি নেই বলতে যেটাকে বলা হয় অনাপত্তি, অর্থাৎ যেটাকে বলা হয় এক কথায় NOC, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, যে আপনি স্কুল করেছেন, আপনার স্কুল চালানোর ক্ষেত্রে আমাদের বা সরকারের কোনো আপত্তি নেই, এই মর্মে একটি সার্টিফিকেট ডিআই অফিস দেয়। সেই ডিআই অফিসের যে সার্টিফিকেটটা আপনার জন্য খুব জরুরি। আপনি এনওসি নেননি, অর্থাৎ ডিআইএসসি সার্টিফিকেট নেননি, কারণ আপনি জানেন না, জানলেও বিষয়টা আপনি গুরুত্ব দেননি। সেই জন্য এখন সরকারিভাবে নতুন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে গিয়ে শিক্ষার একটা আমূল পরিবর্তন আনতে চাইছে সরকার। সেই জন্য কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে, কখনো কখনো একা একাভাবে, কখনো রাজ্য সরকার কখনো কেন্দ্র সরকার যে আইন, সেই আইনগুলো বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োগ করছেন, বলবৎ হচ্ছে। সেজন্য যারা এর আগে ইউডাই স্কোর পেয়েছিল, এইরকম 5 থেকে 8 বা 8 থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলোকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আপনি কারণ দর্শান যে আপনি স্কুল চালাচ্ছেন কিন্তু কেন এনওসি নেননি। যারা এখনও এনওসি পাননি বা এনওসি নেননি, আমাদেরকে শোকজ করতে পারে সেই আশঙ্কায় এখন উদ্বিগ্ন, তাদের জন্য এই আলোচনা। আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কি করতে হবে আপনাকে। আপনার প্রধান কাজ হচ্ছে যে আপনি সরাসরি এসআই বা ডিআই অফিসে গিয়ে বলুন, আমরা আপনাদের আরটিও যে আইন, সেই আইন মানব, এনওসি নেব, কিন্তু এইসব প্রক্রিয়াকরণ করার জন্য যে নির্দিষ্ট সময় দরকার, অন্তত 2 মাস সময় দিন, তাহলে আমরা এই কাজটা গুছিয়ে উঠতে পারব। কিন্তু এইটা করতে গেলে পরে আপনি একা গিয়ে যদি বলেন এসআই অফিসকে বা ডিআই অফিসকে, কখনো এটা আমল দেবেন না বা গুরুত্ব পাবে না। সেই জন্য আপনাদের যৌথভাবে, অর্থাৎ অনেকগুলো প্রাইভেট স্কুলের মালিক যৌথভাবে যদি আপনি স্থানীয় এসআই বা ডিআই অফিসকে গিয়ে এটা নিবেদন করেন যে স্যার, আমরা আমাদের স্কুল আপনাদের আইন মেনেই বা রুলস মেনে আমরা চালাতে চাই, কিন্তু আমাদের সময় দিন। সেই সময় দিলে পরে দেখবেন আপনারা অনেক কাগজ, যেগুলো প্রয়োজনীয় যে কাগজ বা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে সুবিধা হবে। কী কী ডকুমেন্টস লাগবে? আপনি যখন সেই এনওসি অ্যাপ্লিকেশান করবেন, তখন আপনার অনেকগুলো ডকুমেন্টসের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে স্কুলের ট্রেড লাইসেন্স, স্কুলের নামে, নিজস্ব নামে অথবা ভাড়াতে যে জমি, সেই জমির ডেড, মিউটেশন সার্টিফিকেট, ফায়ার সেফটি সার্টিফিকেট ইত্যাদি আরও কিছু ডকুমেন্টস, এক কথায় অনেকগুলো কাগজ, যে কাগজ আপনার একদিনে সম্ভব নয় সংগ্রহ করা। সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাগজ সংগ্রহ করতে হবে। আপনি যখন কাগজ সংগ্রহ কমপ্লিট হয়ে যাবে, ডকুমেন্টস যখন আপনি সংগ্রহ করতে পারবেন, তখন আপনি নির্দ্বিধায় এনওসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরকার চাই যে সব স্কুল, বেসরকারি স্কুল এবং সরকারি স্কুল যৌথভাবে আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলুক এবং ভালো পড়াশোনার মান হোক। অনেক স্কুল আছে যাদের সত্যি কোনো পরিকাঠামো নেই, ছাত্রদের জন্য কি করে, কি করছে, কীভাবে সিলেবাস, কোন সিলেবাস তারা ফলো করে, এগুলো নেই। সেই জন্য সরকার চায় যে তারা প্রত্যেকটা স্কুলকে তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসে এই সব আইনগুলো তারা মেনে চলুক। আপনার ডকুমেন্টস সংগ্রহ করতে কী সমস্যা আমাদেরকে লিখিতভাবে জানান। আর চাতক বাংলা চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।